যোগী আদিত্যনাথের, সেটাও তার এই মুহূর্তে মুর্শিদাবাদে আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে জয়ী আবু তাহের। তাহের ভাই, স্বাগত নিউজ 18 বাংলায়। কেমন লাগছে? আপনাদেরকেও স্বাগত জানাই আমাদের মুর্শিদাবাদের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। ভালো লাগছে, ভালো পরিবেশ। আজকে মুর্শিদাবাদ জেলা 3টে আসনই আমাদের দীর্ঘদিনের আশা ভরসা, মানুষের প্রত্যাশা, দিদির প্রত্যাশা সবটাই পূরণ হয়েছে। আমরা খুশি, দেশের মানুষ, বাংলার মানুষ, সঙ্গে মুর্শিদাবাদের মানুষ ভীষণ ভীষণ খুশি। আপনার বিরুদ্ধে প্রার্থী ছিল বিজেপির, আর আপনার বিরুদ্ধে প্রার্থী ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কাকে বেশি টাফ বলে মনে হয়েছিল? দেখুন, টাফ বলে কাউকেই মনে হয়নি। হয়তো আপনারা মিডিয়ার মানুষ মনে করেছিলেন যে রাজ্য সম্পাদক যাচ্ছে একটা বিরাট ব্যাপার, তার সঙ্গে অধীর চৌধুরী একটা রবিনহুড ইমেজ, সেও পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি, সুতরাং দুটো ইমেজ একসঙ্গে মিশে গেলে এটা বিরাট কিছু হবে, এটা বিরাট কিছু পরিবর্তন হবে। মিডিয়ারা সবসময় এটাই দেখাচ্ছিল। আমরা কিন্তু মুর্শিদাবাদের মানুষ সেইভাবে গুরুত্ব দিইনি, কারণ মুর্শিদাবাদকে আমরা হাতের তালুর মতো চিনি। দীর্ঘদিন রাজনীতির আঙিনায় আছি, আমরা বুঝি রাজনীতিটা কি জিনিস। আর যে সিপিএম 34 বছর বাংলার কংগ্রেসের সঙ্গে মুর্শিদাবাদের কংগ্রেসের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, লাঞ্ছিত করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, হাত পা কেটে দিয়েছে, জেল খাটছে, আর সেই খুনি সিপিএমের সঙ্গে যখন অধীর চৌধুরী মিলন হয় তখন সহজেই বোঝা যায় কেমন দিন যাবে। তাই হয়েছে, মুর্শিদাবাদের মানুষ এই জোটকে, এই অশুভ জোটকে মেনে নেয়নি, তাই দুজনেরই ভরাডুবি হয়েছে। এটা স্বাভাবিক ছিল, তাই হয়েছে। অনেক অনেক ধন্যবাদ তাহের ভাই, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা আবার আসবো আপনার কাছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করছেন, একবার যাব, কি বলছেন একবার শুনে নি। তবুও